বিভিন্ন স্থানে নবনির্মিত 208 নম্বর বিকল্প জাতীয় সড়কের বেহাল দশা। প্রাক বর্ষায় পরিস্থিতি আরো জটিল হলো। পথ চলতি সাধারণের চরম দুর্ভোগ। অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি। 2019 সালে রাজ্যে শুরু হয়েছিল বিকল্প 208 নম্বর জাতীয় সড়ক নির্মাণ কাজ। ইতিমধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন। এই নির্মাণ কাজ শেষের বছর না ফুরাতেই বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট জাতীয় সড়কে ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট পথে বড় বড় গর্ত খানাখন্দ তৈরি হয়ে রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি। এ ব্যাপারে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে আগেই নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল। সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় পর্যন্ত নেমেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে নবনির্মিত এই জাতীয় সড়কে এখানে সেখানে বড় বড় গর্ত তৈরি হয়ে রাস্তা এখন দুর্ঘটনার কারণে পরিণত। বর্তমানে বৃষ্টির জল কাদায় সম্পূর্ণ রাস্তা রীতিমতো দুর্ঘটনাকে হাতছানি দিচ্ছে। এই অবস্থায় মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত কমলপুরের মানিক ভান্ডারের ভগৎ সিং চৌমুহনীতে নির্মাণ কাজে দুর্নীতির পাপের প্রতিফলন ঘটল। এমনকি এক্ষেত্রে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাই বিপত্তির সম্মুখীন। এই নির্মাণ সংস্থার পাথর বোঝায় ডাম্পার বড় গর্তে ফেসে গেল। এক্ষেত্রে যেমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, পাশাপাশি বৃষ্টি স্নাত এই বিকল্প জাতীয় সড়কে যান চলাচল ছিল রীতিমতো বিপজ্জনক। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিকল্প জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় ব্যবসায়ী রাসবিহারী ঘোষ। 2019 থেকে সেই জাতীয় সড়কের কাজ শুরু হয়েছিল। ধর্মনগর থেকে আগরতলা, কৈলাসহর, কমলপুর এবং খোয়াই হয়ে সেটা আগরতলা গেছে। সেই জাতীয় সড়কে কাজ করার সময়ও ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার পথে সেই ইটকাই পর্যন্ত ভালো কাজ হয়েছে। ইটকাই আগরতলা পর্যন্ত রাস্তার ভালো কাজ হয়েছে। ইটকাইয়ের পর থেকে ধর্মনগর পর্যন্ত খুবই নিম্নমানের কাজ। সেটা একটা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির কারণে কুয়াইয়ের একটা বড় অংশ জাম্বুরা থেকে মানিক ভান্ডার পর্যন্ত, মানিক ভান্ডার থেকে কৈলাসহর পর্যন্ত সেই রাস্তাগুলি ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষ এবং যাত্রীবাহী গাড়ি খুবই সংকটের মধ্যে আছে, যাতায়াতে মানুষের কষ্ট হচ্ছে। এবং সেই 208 নম্বর জাতীয় সড়ক সে দুর্নীতিগ্রস্ত হয়েছে। এমনকি এই বিকল্প 208 নম্বর জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে এই দুর্নীতির তদন্তের ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন ওই ব্যবসায়ী রাসবিহারী ঘোষের অভিযোগ মোটেও অমূলক নয় বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে পূর্ত দপ্তর কিন্তু যে সমস্ত ক্ষেত্রে বিকল্প 208 নম্বর জাতীয় সড়কের অচল অবস্থা তৈরি হয়েছে সেসব ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই সেই সংস্কারের কাজ শুরু হয়ে গেছে বলেও সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছে। তথাপি বলার অপেক্ষায় রাখে না বিভিন্ন ক্ষেত্রে ভগ্নদশাগ্রস্ত বিকল্প 208 নম্বর জাতীয় সড়ক বর্তমানে পথ চলতি সাধারণের দুর্ভোগের কারণে পরিণত। ভোর বর্ষায় পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল রীতিমতো আশঙ্কিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।